ফল আম কাঁঠালের চাহিদা বেড়েছে। চাহিদার ভিত্তিতে ফলের সরবরাহ ও দরদাম জানাতে পটুয়াখালীর কলাপাড়া পাইকারি ফল বাজার থেকে যুক্ত হচ্ছেন জসিম পারভেজ। জসিম, বাজারে মৌসুমি ফলের সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে কিবা বলছেন ক্রেতা বিক্রেতারা? সরবরাহ রয়েছে পর্যাপ্ত। আর আপনি জানেন যে দক্ষিণ বাংলার যে একটি ঐতিহ্য রয়েছে সেটি হচ্ছে যে এই বর্ষা মৌসুমে আম কাঁঠাল নিয়ে যে নায়র মানে নববধূ এবং বাড়ির যে মেয়ে তাদেরকে জামাইসহ বাড়িতে নিয়ে আসা এবং এই আসার ফলে যে ভুরিভোজের যে আয়োজন হয় সেটি কিন্তু এই আম কাঁঠাল মৌসুমে হয়ে থাকে। সে কারণেই কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণের আম কাঁঠালের সরবরাহ রয়েছে এবং দামটাও কিন্তু নাগালের মধ্যে রয়েছে। কেননা উপকূলীয় অঞ্চলের যে পটুয়াখালী জেলায় প্রতি সপ্তাহে প্রায় 200 টন আম এবং হাজার হাজার কাঁঠাল বেচা বিক্রিতে জমে ওঠে পটুয়াখালীর জেলার সকল হাট বাজার। এছাড়া যে আমরা এখানে এই বাজারে কলাপাড়া বাজারে এসে দেখেছি যে এখানে আজ পাইকারি দরে কাঁঠাল বিক্রি হচ্ছে 50 টাকা থেকে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত। এছাড়া যে আম বিক্রি হচ্ছে রূপালী আম প্রতি কেজি বিক্রি হচ্ছে 55 টাকা থেকে 60 টাকা। বাড়ি 4 জাতের আম বিক্রি হচ্ছে 60 টাকা থেকে 65 টাকা প্রতি কেজি। ফজলি আম বিক্রি হচ্ছে 40 টাকা কেজি এবং লকনা প্রজাতির আম 45 টাকা বিক্রি হচ্ছে। এখানে প্রতি কেজিতে 10 টাকা পাইকারি দরে বেড়েছে এবং হাড়িভাঙা আম বিক্রি হচ্ছে 60 টাকা, এখানে প্রতি কেজিতে কমেছে 5 টাকা। এখানকার যে ব্যবসায়ী রয়েছে এগুলো তারা পাইকারি দরে বেচা বিক্রি করছেন, কিন্তু খুচরা পর্যায়ে প্রতি কেজিতে 5 থেকে 10 টাকা বেশি দরে দোকানিরা বেচা বিক্রি করছেন। আপনি দেখতেই পাচ্ছেন যে উপকূলীয় অঞ্চলের বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ তারা কিন্তু এই আম কাঁঠাল কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন এবং এখানে আজকে হাটের দিন। এই হাটের দিনে কলাপাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে তারা এখানে আসেন এবং কেনাকাটায় সকাল থেকে রাত অবধি বেচা বিক্রিতে জমে ওঠে এই আম কাঁঠালের বাজারটি। এখানকার যে ক্রেতা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলেছে যে এই আম এবং কাঁঠাল সেটি পারিবারিক প্রয়োজনই তারা কিনে থাকেন, সে কারণেই তারা দূর দূরান্ত থেকে নৌপথে এবং সড়ক পথে এই কলাপাড়া বাজারে আসেন এবং এখানে এসে তারা প্রয়োজনীয় ফল ক্রয় করে স্বজনদের নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করে থাকেন। তেমনি এখানকার যে সকল ব্যবসায়ী রয়েছে খুচরা ব্যবসায়ী তারা বলেছেন যে সপ্তাহের এই দিনটার জন্যই তারা অপেক্ষা করেন। প্রতিটি খুচরা ব্যবসায়ী প্রত্যেকে 50,000 থেকে 60,000 টাকার ফল বেচা বিক্রি করেন এবং এতে এই উপকূলীয় পটুয়াখালী এলাকার প্রায় কোটি টাকার বাণিজ্য গতিশীলতায় আনছে এই মৌসুমি ফল, এমনটি জানিয়েছে এখানকার ব্যবসায়ী এবং ভোক্তা এবং ক্রেতারা। এই ছিল আমার কাছে সবশেষ। জ্যোতিকা, মৌসুমি ফলের বাজারের খবর জানাতে পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন জসিম পারভেজ।